শেখ হাসিনাকে নিয়ে কাদের সিদ্দিকী এখন নতুন একটা পরিকল্পনা করছেন বলে আমাদের ধারণা হচ্ছে, এবং এর মধ্য দিয়ে কাদের সিদ্দিকী রাজনীতিতে সুযোগ চান। কিন্তু জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কাদের সিদ্দিকীকে স্পেস দেব কি দেব না। কাদের সিদ্দিকীর বিষয়ে আমাদের আকীদা কি হবে, খুবই গুরুত্বপূর্ণ। দর্শক দেখেন, কাদের সিদ্দিকীর নতুন চেষ্টা, নতুন পরিকল্পনার আগে নতুন ধান্দা বলা যায়, এটা একটা ধান্দা। কাদের সিদ্দিকীর মতো সেম অ্যাপ্রোচ ফলো করছেন সোহেল তাজ। তারা প্রথমে কিন্তু শেখ মুজিব প্রেমী হিসেবে নিজেদেরকে বাংলাদেশে উপস্থাপন করে আওয়ামী লীগের একটা লেজিটিমেসি আনার চেষ্টা করেছিলেন, যে না আমরা আওয়ামী লীগ প্রেমী, আমরা শেখ মুজিব প্রেমী। যেমন মূর্তি ভাঙায়, কি অসভ্য বর্বর অমানবিক মানুষ হলে, এরকম নিচু মানুষ হলে, থার্ড ক্লাস মানুষ হলে সোহেল তাজ এবং এই কাদের সিদ্দিকীর এই অবস্থা হতে পারে। মানুষ হত্যা করেছে, হাজার হাজার মানুষ হত্যা করেছে, তাদেরকে কান্না করতে দেখলাম না, মায়া কান্না দেখলাম না। কিন্তু কথিত মূর্তি, যে মূর্তির চালানোর দাম নেই, সে মূর্তি ভেঙেছে আর তাদের মায়া কান্না আমরা দেখেছি। কতটা অসভ্য বর্বর থার্ড ক্লাস হলে এই ধরনের নিকৃষ্ট মানসিকতা ধারণ করতে পারে, যে মূর্তি ভাঙা দেখে তারা কষ্ট পায়, আর মানুষ মারা দেখে কষ্ট পায় না, মানুষের ফাঁসি দেখে কষ্ট পায় না, 15 বছর ধরে ভয় নির্যাতন দেখে কষ্ট পায় না, আর কথিত মূর্তি ভাঙা দেখে তারা কষ্ট পায়। এটা কতটা অসভ্য বর্বর। এই অসভ্য বর্বরদেরকে রাজনীতিতে কোনো স্থান দেওয়া যাবে না দর্শক। কিন্তু কাদের সিদ্দিকী, সোহেল তাজ এরা দেখেছে শেখ মুজিবকে এখন আর মানুষ খায় না। ওই শেখ মুজিবের কথা বলে আলাদা মার্কেট পাওয়া যায় না, নতুন কোনো সুযোগ পাওয়া যায় না। এরপরে অ্যাপ্রোচ চেঞ্জ করেছে। এরপরে দেখলো যে ঠিক আছে, তাহলে সুযোগ পাওয়ার জন্য এই কাদের সিদ্দিকী, সোহেল তাজ এরা কিন্তু সবাই আওয়ামী লীগের দোসর, কিংবা অ্যাটলিস্ট মুজিবের লোক। আর মুজিবের লোক মানে সে স্বৈরাচারের দালাল, কারণ মুজিব ছিল বাংলাদেশের প্রথম স্বৈরশাসক। দর্শক তো এখানে পরে দেখলো যে না, মুজিবকে দিয়ে তো কাজ হয় না, কারণ মানুষ তো মুজিবের মূর্তি ভেঙে ফেলেছে, এখন মুজিবকে স্বৈরাচার বলে লাভ নেই। তাহলে কি করা যায়? লাভ হচ্ছে এখন শেখ হাসিনাকে গালি দিলে, শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারলে আমরা আলাদা একটা সুযোগ পেতে পারি, স্পেস পেতে পারি। শেখ হাসিনার বিরুদ্ধে বলবে, কিন্তু টোটাল আওয়ামী লীগ বা আওয়ামী চেতনা বা 71-এর মুক্তিযুদ্ধ ব্যবসা, এগুলোর বিরুদ্ধে বলবে না। এখন এই কাদের সিদ্দিকী এবং সোহেল তাজ এই ব্যবসায় নেমেছেন। দেখেন সুরটা কিন্তু একই রকমের। সোহেল তাজ কিন্তু কিছুদিন যাবৎ বলে আসছেন বারবার, অথচ গত 16 বছরে একবারও এটা বলো না। এটি হচ্ছে 2 নম্বরই। তিনি কি করেছেন যে এটা বলতে পারেননি? বিদেশে বসে বলতেন জনগণ স্বৈর শাসন থেকে মুক্তি পেত, কিন্তু তিনি বলেননি। সোহেল তাজ কি বলছেন? যে শেখ হাসিনা বেঈমানি করেছে তার সাথে, শেখ হাসিনা খারাপ, বিশ্বাসঘাতক, শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে। এর মানে শেখ হাসিনার বিরুদ্ধে সোহেল তাজের ঢালাও গালাগালি কিন্তু চলছে। এটা কি ওই এখন মার্কেট পাওয়া যায় শেখ হাসিনার বিরুদ্ধে বলে, ভিউ আর ভিউ। এখন রাজনীতিতে এভাবে একটা স্পেস তৈরি করা যায় কিনা, তারপরে ভিন্নভাবে আওয়ামী লীগকে এভাবে রিপেট্রিয়েট করবে, এটা হচ্ছে তাদের কৌশল। কাদের সিদ্দিকীও সেম। কি বলছে দেখেন, এটা হচ্ছে নতুন পরিকল্পনা। এই যে বললাম যে শেখ হাসিনাকে গালি দিয়ে মার্কেট পাওয়ার পরিকল্পনা। দেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা করেছে, কাদের সিদ্দিকী। এভাবে আমরা মানব না। শেখ হাসিনা করেছে, শেখ হাসিনাকে বানিয়েছে কারা? এই যে কথিত মুক্তিযোদ্ধারা। কাদের সিদ্দিকীর মতো মুক্তিযোদ্ধাদের কনস্ট্যান্টে শেখ হাসিনা হয়েছে। আওয়ামী লীগের শতভাগ লোকদের সমর্থনে শেখ হাসিনা হতে পেরেছে। শেখ হাসিনা এমনি এমনি হয়নি, তাকে বানানো হয়েছে। এর জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা লোক দায়ী, এই কথিত মুক্তিযোদ্ধারা দায়ী। মুক্তিযোদ্ধারা বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে মাঠে না নেমে অন্যায়ের পক্ষে মাঠে নেমেছে, শেখ হাসিনার পক্ষে। অতএব শুধু শেখ হাসিনার বিরোধিতা করে আলাদা মার্কেট পাওয়ার চেষ্টা, এগুলো হবে না। মানে এখন ওই কেউ শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের একটা স্বপ্ন দেখছে, এই জন্য শেখ হাসিনাকে ডিনাই করছে। সোহেল তাজ এবং কাদের সিদ্দিকীর বক্তব্য কিন্তু সেম। দেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা নিজে করেছেন বলে মন্তব্য করেছে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি নিজে কি এমনি এমনি করতে পেরেছেন? তার প্রতি নিরঙ্কুশ আনুগত্য ছিল আওয়ামী লীগের সমস্ত লোকজনের, এ কারণে সম্ভব হয়েছিল। অতএব যারা তাকে আনুগত্য করেছে তারাও দায় মুক্তি পেতে পারে না। কাদের সিদ্দিকী বলেন, বিগত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এদেশে আওয়ামী লীগ সরকার ছিল না এবং মানুষের সরকার ছিল না, এদেশ ছিল শেখ হাসিনার সরকার। এই কথার অর্থ বুঝছেন? এর মানে আওয়ামী লীগকে শেখ হাসিনা থেকে একটু আলাদা করে আওয়ামী লীগকে রিভাইভ করতে চাচ্ছেন, রিপ্যাট্রিয়েট করতে চাচ্ছেন। এটা হচ্ছে তার পরিকল্পনা।
কোনো লাভ হবে না। সোহেল তাজ এবং কাদের সিদ্দিকী, আপনাদেরকে রাজনীতিতে দাঁড়াতেই দিব না। আপনারা রাজনীতি করতে আসেন, নির্বাচন করতে আসুন, আপনাদের 12টা বাজে, আপনাদেরকে জয় বাংলা করে দেওয়া হবে। আপনাদের কোনো অধিকার নেই, কারণ আপনারা এখনো সুকৌশলে দালালি করে যাচ্ছেন ফেসিবাদে, স্বৈরাচারের। হ্যাঁ, যেদিন শেখ মুজিব স্বৈরাচার কথা বলতে পারবে কাদের সিদ্দিকী এবং সোহেল তাজরা, সেদিন বুঝবো যে না, তারা আসলে সত্য কথা বলা শিখেছে। শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, কি ভয়াবহ একটা বাংলাদেশ করেছিল। আপনি 1972 থেকে 74 পত্রিকা পড়ুন, সে শেখ মুজিবের বিরুদ্ধে বলতে পারলে বোঝা যাবে যে না, অ্যাটলিস্ট সত্য কথা বলা শিখেছে। তো এই কথাটাও ঠিক না কাদের সিদ্দিকীর, যে দেশে আওয়ামী লীগের সরকার ছিল না, আওয়ামী লীগের সরকার ছিল, শেখ হাসিনার সরকার ছিল, এটাই হচ্ছে বাস্তবতা। অতএব যত অপকর্ম তার দায় সব শেখ হাসিনার এবং আওয়ামী লীগের, এটা আলাদা করার কোনো সুযোগ নেই। সে বাটপারে সুযোগ দেব না আমরা। বলছেন যে 90 ভাগ করছে শেখ হাসিনা, 10 ভাগ অপরাধ করেছেন তারা, বাধ্য হয়ে করেছেন, এর পরিবর্তন দরকার। এই কথাটাও ঠিক না। 90 শেখ হাসিনা নিজে ওইভাবে কোনো অপরাধ করেনি, তাকে তার অবস্থান থেকে সব অপরাধের বৈধতা দেওয়া হয়েছে। অপরাধগুলো এক্সিকিউট তিনি নিজে করেননি, যেমন টাকা মেরে খাওয়া কিংবা হত্যা করা, এগুলো তো নিজে কাউকে করেননি, কারো মাধ্যমে করিয়েছেন। অতএব দায় সব আওয়ামী লীগকে নিতে হবে এবং কাদের সিদ্দিকীকেও দায় নিতে হবে। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। তিনি বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই। কাদের সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত করতে পারে, তাহলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং সুষ্ঠু লোকের যে ভয় থাকে, তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে। এখন বদলাবেন কারা? আপনারা বদলাবেন। সারা জীবন আওয়ামী লীগের দালালি করে, মুজিবের দালালি করে, মুজিবের মতো একজন স্বৈরাচারে পা চেটে এখনো তার পক্ষে বলে দেশটাকে বদলাতে এসেছেন। তরুণ প্রজন্ম এই মুজিবী ও কাদের সিদ্দিকীকে গ্রহণ করবে না। তিনি বলেন, আমি রাজনীতি এবাদতের মতো মনে করি, রাজনীতি করি, এজন্য আমি প্রচুর সম্মান পেয়েছি। আপনাকে কে সম্মান করে? আপনাকে তো সবাই গালি দেয়। আর এবাদতের মতো রাজনীতি করেন আপনার, এবাদত ওটা বেদাতি পদ্ধতিতে, সহি পদ্ধতিতে না, এজন্য আপনি এবাদত কবুল হবে না। এজন্য আমি প্রচুর সম্মান পেয়েছি, অসম্মানও পেয়েছি, গালাগালিও শুনেছি। এতদিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না। আমি যদি 71 যুদ্ধ করতে না পারতাম, যারা গালাগালি করেন তাদের অধিকাংশই জন্ম হয়তো পাকিস্তানে জারজ হিসেবে হতে পারত। মানে নিজেকে মহান মুক্তিযোদ্ধা হিসেবে, যে সে বাদে মনে হয় কোনো মুক্তিযুদ্ধ করেনি, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের অধিকাংশই কাদের সিদ্দিকীকে গালি দেয়, তাকে পছন্দ করে না। সব বাটপারি করতে আসবেন না। আর এখন 24 সালের মুক্তিযুদ্ধের কথা বলেন, সে 71 মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করবেন, ব্যবসা করে আপনি রাজনীতির সুযোগ চাইবেন আলাদা, ওইসব ব্যবসা চলবে না।